হ্যালো বন্ধুরা, এখন আমি ডে 5 এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি স্ত্রী 2 এর কথা বলি, স্ত্রী 2 সার্চলিংক অনুযায়ী ডে 5 মানে রক্ষাবন্ধনের দিন 38 কোটি 10 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং বলিউড হাঙ্গামা অনুযায়ী 38 কোটি 40 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো বোঝা যায় এটা একটা ক্লোজ ব্যাপার। তো এটা খুব একটা বড় বেশি না, 38 কোটি প্লাস কামিয়েছে, যেটা একটা হিউজ কালেকশন এরকম পার্শিয়াল হলিডের দিন, যেটা ম্যাক্সিমাম সময় এখন হলিডে আর হয়ই না বলা যায়, সেখানে এরকম একটা ইনকাম করেছে। তো বুঝতেই পারছেন একটা ভালো রকম স্টেবল বক্স অফিস কিন্তু স্ত্রী 2 বরাবরই ধরে রেখেছে। নেট কালেকশন ইন্ডিয়াতে করেছে হলো 229 কোটি 55 লক্ষ টাকা সার্চলিংক অনুযায়ী, এবং বলিউড হাঙ্গামা অনুযায়ী 242 কোটি 40 লক্ষ টাকা। তো এখানে একটা ফারাক আছে কিছু, মানে সেটা একটা ভালো রকমই বলা যায়। গ্রস কালেকশন যদি বলি, ইন্ডিয়াতে করেছে 275 কোটি 50 লক্ষ টাকা, এবং বলিউড হাঙ্গামা অনুযায়ী গ্রস কালেকশন 286 কোটি 19 লক্ষ টাকা। এবার ওভারসিসে যদি আমি বলি, সার্চলিংক অনুযায়ী 47 কোটি টাকা করেছে, এবং বলিউড হাঙ্গামা অনুযায়ী তাদের ডে 4 অবধি আছে, ডে 5 এর এখন অবধি আপডেট আসেনি কত টাকা করেছে। তো ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে বোঝা যাচ্ছে প্রায় 322 কোটি 55 লক্ষ টাকা করেছে, 50 লক্ষ টাকা। এবং বলিউড হাঙ্গামা সেটা এখনও আপডেট আসেনি, গতকালের আপডেটটাই আছে। তবে দেখা যাক সেটা কীরকম হয়। আমি আশা করি ভালোই রকম হবে একটা বক্স অফিস কালেকশন। হ্যাঁ, অ্যাটলিস্ট 335 থেকে 340 কোটি টাকা তো মিনিমাম যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যদি ভেদার কথা বলি, ভেদা ডে 5 এ মানে রক্ষাবন্ধনের দিন 1.5 কোটি টাকার মতো কামিয়েছে, এবং টোটাল হিন্দিতে 15 কোটি 48 লক্ষ টাকা, তামিল তেলুগুতে 1 লক্ষ টাকা করে কামিয়েছে, টোটাল 15 কোটি 50 লক্ষ টাকা নেট কালেকশন কামিয়েছে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন হলো 18 কোটি 40 লক্ষ টাকা, ওভারসিসে 3 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা 21 কোটি 40 লক্ষ টাকা। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটার পক্ষে ঘুরে দাঁড়ানো আর কোনোভাবেই সম্ভব না। খেলমে যদি কথা বলি, ডে 5 এ রক্ষাবন্ধনের দিন 2 কোটি টাকার মতো কামিয়েছে, এবং 16 কোটি 5 লক্ষ টাকার মতো ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। গ্রস কালেকশন 19 কোটি 30 লক্ষ টাকা, ওভারসিসে 7.5 কোটি টাকা, টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে 26 কোটি 80 লক্ষ টাকা। তো এটাও বোঝা যাচ্ছে যে এটার পক্ষেও আর ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব না, এবং স্ত্রী 2 এর সামনে এই দুটো সিনেমা সম্পূর্ণ দাহা ফেল করেছে, এটা অডিয়েন্স পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। আমি যদি বাংলা সিনেমা দুটো কথা বলি, কটা হাউসফুল শো গেছে, হাউসফুল শো ডে 5 এ একটাও যায়নি, মানে টলিউড বাংলা বক্স অফিস অনুযায়ী তারা বুক মাই শো থেকেই দেখে বলেছে। এবং পদাতিকের একটা অলমোস্ট ফুল শো গেছে, এবং বাবলির 5খানা অলমোস্ট ফুল শো গেছে। তো বুঝতেই পারছেন পদাতিকের থেকে বাবলি প্রত্যেক দিনই এগিয়ে গেছে, এবং সেটা বক্স অফিসে পুরোপুরি বোঝা যাবে, একটা বিস্তর ফারাক থাকবে। এবং দেখা যাক সেটা কতটা লংজিভিটি বা কতদিন ধরে এই বজায় রাখে। এবং বাংলা সিনেমা নিয়ে আমি আশা করি না খুব একটা বেশি লোকে ওয়েস্ট বেঙ্গলে এখন এই মুহূর্তে বাবলি আর পদাতিক, বিশেষ করে বাবলি স্ত্রী 2 এর সামনেও দাঁড়াতে পারবে কিনা ডাউট আছে। তবে পদাতিকের তুলনায় বাবলি কিন্তু রেসপন্স ভালো আছে অন্য হিন্দি সিনেমাগুলোর তুলনায়, মানে খেলমে এবং ভেদার থেকেও বাবলির রেসপন্স কিন্তু ভালো, এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে স্ত্রী 2 ধারে কাছে কেউই নেই, এইটুকু পরিষ্কার বলা যায়। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।